হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে কোনো শায়রি নিয়ে না, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমি বেলাল ভাইয়ের ছবি প্রিন্ট করে দুইটা টি শার্ট বা দুইটা গেঞ্জি মানে প্রিন্ট করছি আর কি। তো দুইটাতেই মানে বেলাল ভাইয়ের ছবি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দুইটাতেই বেলাল ভাইয়ের ছবি লাগানো প্রিন্ট করা। তো আমি একটা কথা বলবো বেলাল ভাইকে। তো বেলাল ভাই, আমি আপনার কাছে কি দোষ করছি? সবাই যদি ভালোবাসার স্বীকৃতি পায় তাহলে আমি কেন পাবো না? আরে ভাই, 2 দিনের দুনিয়া, আমি অনেকগুলো ভয়েস করছি ভাই। যদি আপনাকে আপনাকে অনেক দেখার ইচ্ছা ছিল, যদি আপনাকে না দেখে আমি মারা যাই, তাহলে আমার লাশের পাশে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন ভাই। তো অনেকগুলো মানে ভয়েস আমি দিছি টিকটকে। তো ভয়েসগুলো ভাইরাল হয়েছে, বাট অনেক ভিউ হয়েছে। তো ভিডিওটা অবশ্য আপনার চোখে পড়ছে, আপনি কমেন্টও করছেন, আমি দেখছি। তো ভাই, সবাই যদি ভালোবাসার স্বীকৃতি পায় তাহলে আমি কেন পাবো না? সিফাত ভাই, সেও ভালোবাসার স্বীকৃতি পাইছে। নাটোর একটা মেয়ে, সেও ভালোবাসার স্বীকৃতি পাইছে। আমি দেখি অনেক মানুষই আপনার কাছ থেকে ভালোবাসার স্বীকৃতি পায়। তো ভাই, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি কেন ভালোবাসার স্বীকৃতি পাবো না? আমি কি সিরাজগঞ্জ জন্ম নিয়ে ভুল করছি? আরে ভাই, আপনাকে ভালোবেসে কি আমি ভুল করছি? তো আমার ইচ্ছা হয় এই গেঞ্জিগুলো পুড়িয়ে ফেলার। তো আমি তো এখানে পুরোতে পারবো না, কেননা যেহেতু এটা ভিডিও হচ্ছে, ভিডিওর মাঝে যদি আমি আগুন জ্বালাই তাহলে হয়তো ভিডিওটা গাইডলাইনে ফেলাবে টিকটক কোম্পানি। তো আমি আগুনে এটা পোড়াবো না। এই গেঞ্জিগুলো আমি লাইভ শেষ করে পুড়িয়ে ফেলবো। হয়তো এই গেঞ্জিগুলো প্রিন্ট করতে, গেঞ্জিগুলো কিনতে আমার 500-র মতো টাকা খরচ হয়েছে। যাই হোক, এরকম একটা কিছু হয়েছে, খরচ হয়েছে। তো আমি এই টাকাগুলো চাচ্ছি না। আপনার সাথে আমি কথা বলছিলাম কিছুদিন আগে, আপনি আমাকে বলছিলেন একটা প্রাইভেট কার পাঠাতে। আরে ভাই, একটা প্রাইভেট কার ভাড়া নিতে যদি আমার কাছে সেই টাকা সামর্থ্য থাকতো, তাহলে সেই টাকা দিয়ে আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে ভিডিও বানাতাম। কথাগুলো শুনে মন খারাপ করবেন না ভাই, কেননা আমার খুব কষ্ট হচ্ছে। আপনাকে অনেক ভালোবাসি আমি, বাট আপনি যখন সেই কথা বলছেন তখন আমার বুকটা ফেটে মানে কি একটা অবস্থা, আমি বলতে পারবো না। আমাকে অনেক মানুষ অনেক কথাই বলে আপনাকে নিয়ে ভিডিও করে দেখা। আমি সবার কথা বাদ দিয়ে তবুও আপনাকে ভালোবাসি, আমি এখনো আপনাকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করেন ভাই, সবাই দেখা পেল আপনার, আমি হতবাগা ঝালমুড়িওয়ালা শুধু আপনার দেখা পেলাম না। এই কষ্ট আমি কোথায় রাখবো? আরে ভাই, আমি কি দোষ করছি? আপনারে ভালোবেসে সবাই ভালোবাসার স্বীকৃতি পায়, বাট আমি পাই না। তো আজকে সিদ্ধান্ত নিচ্ছি এই গেঞ্জিগুলো আমি পুড়িয়ে ফেলবো লাইভটা শেষ করে। তো বিলাল ভাই, আপনাকে কি বলবো ভাই, অনেকটা ভালোবাসি ভাই। আমি সারা জীবন ভালোবেসে যাব। যদি আপনি ট্রেন্ডিংয়ে নাও থাকেন তবুও আমি আপনাকে ভালোবাসবো। একটা কথা ফলো করবেন, আমার কথাটা মাথায় রাখবেন। এখন যে পিছু পিছু আপনার লোক ঘোরে, আপনার পিছনে যে পিছু পিছু লোক ঘোরে, যখন আপনি এক সময় আজকে আপনি ট্রেন্ডিংয়ে আছেন, একটা সময় কিন্তু আপনি ট্রেন্ডিংয়ে থাকবেন না। তখন সেই মানুষগুলো দেখবেন ভাই আপনার পিছু আর ঘুরবে না। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি ট্রেন্ডিংয়ে নাও থাকেন, বিশ্বাস করেন আমি সারা জীবন আপনাকে ভালোবাসবো। আপনি কি ট্রেন্ডিংয়ে থাকেন বা ট্রেন্ডিংয়ে না থাকেন, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে ভালোবাসি ভাই। একটা জিনিস ফলো করেন, যখন আপনি ট্রেন্ডিংয়ে থাকবেন না, তখন যে লোকগুলো ঘুরতেছে আপনার পিছনে, সেই লোকগুলো হয়তো আর নাও ঘুরতে পারে। আমার কথা শুনে আপনি মন খারাপ করবেন না। আপনাকে অনেক দেখার ইচ্ছা হয়, যখন দেখার ইচ্ছা হয় তখন আপনার লাইভ দেখি, আপনার লাইভে কমেন্ট করি, আপনার ভিডিও দেখি, আপনার এই ছবিগুলো দেখি। ঠিক আছে ভাই? তো আপনাকে বাস্তবে দেখার ইচ্ছা আমি সেই ছবিগুলো দেখিয়ে পূরণ করি। বিশ্বাস করেন ভাই, আপনাকে অনেকটা বেশি ভালোবাসি। আমি আপনার অনেক বড় একটা ভক্ত। যেরকম সিফাত ভাই আপনার একটা ভক্ত, ঠিক সেরকম আমিও আপনার ভক্ত। কিন্তু আপনি বিশ্বাস করতে পারতেছেন না। আরে ভাই, আমি সারা জীবন আপনাকে ভালোবাসবো। আর আমার এই দেখার ইচ্ছাটা যদি অপূর্ণতায় থাকে, যদি আমি কখনো মারাও যাই, যদি সংবাদ পান, তাহলে দয়া করে একটু এসে দেখে যাইন। شيء من جوقي